আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ভোরের পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, গোসল করবে দুইজন বসিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শরদীয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম এবং সামনে বসে থাকা দিন দরদে ইসলামী ভাই এবং বাবাজিরা, পর্দানাসী আমার মা বোন খালারা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এই আজকে জালসার মাহফিলে একত্রিত হয়ে বসে থাকার এবং আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, তার জন্য অন্তর থেকে দিল খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর অগণন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে জন্ম দিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা হলাম আল্লাহর বান্দা। তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম দিয়েছেন, এই দুনিয়াতে আমরা হলাম মুসলমান, আমরা ঈমানদার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আমাদের প্রতি কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, আমরা ইমানদার আছি না না ভাই? আমরা ইমানদার আছি না নাই? আমরা আল্লাহর কোরআনের প্রতি ঈমান এসেছে কি আসেনি? কোরআনের প্রতি আখিরাত করি আমাদেরকে বিশ্বাস আছে কি নাই? কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম তার প্রতি আমাদেরকে হিসাব হবে, তার প্রতি আমাদেরকে ঈমান আছে কি নাই? তাহলে আমরা হলাম ঈমানদার। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে কত দয়া আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কি বলছে? উ আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নিজে বাঁচো। আল্লাহ বলেন বান্দা তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম তোমার আহলো আয়ালকে বাঁচাও। কোথায় থেকে? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন। আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, ভাইকে বাঁচাও, মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও। কোথায় থেকে? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত ময়ে রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তুমি নিজে বাঁচো এবং তোমাদেরকে পরিবারকে বাঁচাও। এই দুনিয়াতে বর্তমান অবস্থাতে আমরা আজকে কোনদিন আমরা এটা বলেছি হাজী মাওলানা আল্লাহ কেন বললেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে? জাহান্নামের আগুনটা কেমন হবে? কেন বাঁচতে বললেন? কেমন হবে জাহান্নামের আগুনটা? তাহলে কয়েকটা হাদিসের কথা বলবো। জাহান্নামের আগুন কেমন হবে তাহলে ভালোভাবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, কি ডাক দিয়ে বলছেন? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা শুনে নাও, আমি রাব্বুল আলামিন আমার বান্দা আছে, আমার বান্দা আমার কথা মানবে না, আমার যে বান্দা আমার কথা মতন জীবন কাটবে না, যে আমার বান্দা মনের মতন চলবে রে, মনের মতন খাবে, মনের মতন পড়বে, আমি আল্লাহ আমার কোরআনকে মানবে না, আমার নবীর হাদিসকে মেনে চলবে না, শরীয়তকে মানবে না, মনের মতন চলবে, মনের মতন খাবে, আমি আল্লাহ আমার বিধানকে মেনে চলবে না, আমি আমার বান্দাকে যে গুনাহগার হবে রে, আমার বান্দা যে আমাকে ডাকবে না, আমি আল্লাহ তাকে যে জাহান্নামের ভিতরে দিব রে, সে জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, সে জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যখন ডাক দেয় বলে, ফেরেশতাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা রে চাও যে তোমরা জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। তাহলে কি দিয়ে ফুঁক দিবে? এই যে দুনিয়াতে আমরা কাইচে আছে কিংবা কোদাল আছে, দাও আছে, আমরা নিয়ে যাই কোথায়? কামারের বাড়ি। ধার করতে কোথায় নিয়ে যাই ভাই? কামারের বাড়ি। তো কামারের বাড়িতে কি ডাইরেক্ট ধার করতে লাগে না? ওতে হাওয়া দেয়, একটু গর্ত থাকে, গর্তর সাথে কয়লা দিবে, তারপরে হাওয়াটা কিসে দেয়? ওই ফুঁকটা কিসে দেয়? তাকে আমরা বলি ভাঁতি। ভাঁতি টানবে, ওতে হাওয়া দিবে। তো যত ফুঁক দেবে অত তেজ হবে কি হবে না? অবশ্যই তেজ হবে। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, যে আমার বান্দা আমার কথা মানবে না, মনের মতন চলবে রে, মনের মতন খাবে, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে দিব। ওই জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। এ মুসলমান শুনে নাও, আল্লাহর আদেশে ওই ফেরেশতা যে বন্ধুরে একটা না, বন্ধুরে আল্লাহ নবী বলেছেন একটা না, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনে ফুঁক দিতে 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 বন্ধুরে 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের আগুন লাল হয়ে
লাল হয়ে সেই আগুনকে তো লাল হয়ে দাও 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 করে জ্বলছে। 1000 বছর পূর্ণ হয়ে গেল, আগুনের রূপ লাল হয়ে গেলেন, দাও দাও করে জ্বলছে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে বলেন, ফেরেশতা যখন 1000 বছর পূর্ণ হয়ে গেল, ফেরেশতা এসে বলছেন, আল্লাহ জি আজকে আমরা 1000 বছর পর্যন্ত ফুঁক দিলাম, আজকে আগুনের রূপ আগুনের রং আল্লাহ জি লাল হয়ে গেছে, আল্লাহ আগুন কিন্তু দাও দাও করে জ্বলছে। আগুনের রূপ লাল হয়ে গেছে। যখন বললেন, আল্লাহ কি বলছে, ও আমার ফেরেশতা, এখনো আগুন আমার মনের মতন হয়নি রে, যে আমার ফেরেশতা আমার কথা মানবে না, আমার কথা মতন জীবনে কাটবে না, মনের মতন খাবে রে, এখনো আগুন আমার মনের মতন তৈরি হয়নি রে ফেরেশতা, এখনো আগুন মনের মতন তৈরি হয়নি, যাও যাও তোমরা আরো 1000 পর্যন্ত ফুঁক দাও। ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পর ভাই মুসলমান 1000 পর্যন্ত যখন ফুঁক দিলেন, সর্বপ্রথম আগুনের রূপ লাল হয়ে গেল। দ্বিতীয় 1000 বছর পর্যন্ত যখন ফুঁক দিলেন, আগুনের রূপ লাল থেকে নিয়ে একবারে সাদা হয়ে গেলেন, সাদা হয়ে গেলেন। এতে একটা কথা বলি আপনাদেরকে, পুয়াল জ্বালাবে, এই ভুট্টা ডাঁঠা জ্বালাবে, তাহলে ওই আগুনের রূপটা রংটা হবে লাল, আর আপনি টেম্পারেচার কম থাকে। আর আপনি যখন গ্যাস জ্বালাবেন বাড়িতে, গ্যাস যখন জ্বালাবেন দেখবেন যে সাদা হয়, কেন? ওর টেম্পার বেশি আছে। ফেরেশতা যে বলছেন, আল্লাহ আজকে 2000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ জি আজকে আগুনের রূপ লাল থেকে আল্লাহ জি আজকে সাদা হয়ে গেছে, আল্লাহ আজকে 2000 বছর পর্যন্ত আমরা পুড়িয়ে দিলাম। আল্লাহ বলছেন, এ আমার ফেরেশতা শুনে নাও, এখনো আগুন আমার মনের মতন হয়নি রে, এখনো আগুন আমার মনের মতন হয়নি। আমার যে বান্দাকে, যে আমার নাফরমান বান্দা হবে, যে আমার কথা মানবে না, আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিব রে, এখনো আগুন আমার মনের মতন হয়নি, যাও যে আরো 1000 বছর পর্যন্ত ফুঁক দাও। ভাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন যে ওই ফেরেশতারা একটা বন্ধুরে সর্বপ্রথম 1000 বছর যখন ফুঁক দিলেন, 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রূপ লাল হয়ে গেলেন। দ্বিতীয় 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রূপ লাল থেকে নিয়ে সাদা হয়ে গেল। 3000 বছর যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রং লাল থেকে নিয়ে সাদা থেকে নিয়ে একবারে রাত্রি আন্ধারের মতন ঘুটঘুট কালো আন্ধার হয়ে গেল। সুবহানাল্লাহ। 3000 বছর যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রূপ একবারে কালো ঘুটঘুট আন্ধার রাত্রি হয়ে গেল। ফেরেশতা যাকে বলছে, আল্লাহ আজকে আমরা 3000 বছর পর্যন্ত ফুঁক দিলাম রব্বুল আলামিন, আজকে আগুনের রং বিলকুল কালো আন্ধার ঘুটঘুটে হয়ে গেছে। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফেরেশতা রে আজকে আগুন আমার মনের মতন হয়েছে রে, আমার পাপী আমার বান্দা বান্দীদেরকে যে আমি আল্লাহ আমার জাহান্নামের আগুনে দিব রে, এখন আমার মনের মতন হয়েছে। ভাই মুসলমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনো গো, তোমরা আমার আগুন সহ্য করতে পারবে না রে, তোমরা আমার আগুন সহ্য করতে পারবে না। এজন্য তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও এবং তোমার আহলে আয়ালকে বাঁচাও, কেন না আমার জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। নারে তাকবীর। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তো
তোর গুনাহ খাতা, নামাজ হবে তোর সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি মানো আল্লাহর কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। কুল সিরাত পার করিবে খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ভাই মুসলমান, তাহলে জাহান্নামের আগুন জানতে পারলেন কেমন হবে? সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলছেন। একটা হাদিস বলি মুসলিম শরীফের, তারপরে আমি শেষ করে দিই। তাহলে মুসলিম শরীফের একটা হাদিস বলি, আল্লাহ নবীর ভালোবাসা স্ত্রী আপনারা সকলে জানেন, খুব আদরের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন। বাড়িতে বসে আছেন তো অনেক কাঁদছেন। তো কাঁদতে কাঁদতে বাড়িতে বসে আছেন। আল্লাহ নবী বাইরে আছেন, বাড়িতে সে সময় ছিলেন না। তো ঘুরতে পাকে ঠিক আল্লাহ নবী যখন বাড়িতে প্রবেশ করলেন, দেখতে পেলেন যে আমার স্ত্রী কাঁদছে। আপনি বাড়িতে আসবেন, আপনার স্ত্রী যদি কাঁদে অবশ্যই আপনি তাকে জিজ্ঞাসা করবেন কি হলো, কেন কাঁদছে, যে কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি, আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা কেন তুমি কাঁদো? মায়ুব কি কে তোমাকে কে কিছু বললো কি, কেউ কিছু বলেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আল্লাহ নবী গো, আপনি আমার চোখের পানি দেখে আপনাকে মোহে লেগে গেল, আপনাকে দয়া লেগে গেল, এটার জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী গো, আমি এটার জন্য কাঁদি না, আমাকে কোনো রকমের কোনো মানুষ কোনো কথা বলেনি, আমি এটার জন্য কাঁদি নবী গো। কিয়ামতের দিন কেমন কঠিন দিন হবে, কিয়ামতের ভয়ে, কিয়ামত বলে আমার মনে পড়ে গেল ওই হাসরের ময়দানে আল্লাহ হিসাব কিতাব নেবে, কেমন করে আমি হিসাব কিতাব দেব, এটার জন্য আমার চোখে পানি আসে। আল্লাহ নবী বললেন, ও আমার বেবি আয়েশা, এ দুনিয়াতে তোমার কিছু খাবার থাকে রে বিবি, বলে দাও, আমি নবী তোমাকে শক্তি হিসেবে দিয়ে দিব। তোমার কিছু যদি চার থাকে বলে দাও, আমি তোমাকে শক্তি হিসেবে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন এমন তিনটা স্থান আছে আয়েশা, আমি নবী তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তিনটা স্থান এমন আছে, সে জায়গাতে সাহায্য করতে পারবো না। তাহলে দেখেন ভাই, তিনটা জায়গা কি আছে আল্লাহ বাচ্চা রাখা, অবশ্যই কোনোদিন বলবো, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে কিয়ামতের দিন কত কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে বলেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যখন জমিনকে কাঁপিয়ে দিব। এর মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে রে, কিয়ামতের দিন মানুষকে দেখবে এমন পাসিনাত হবে। হাদিস মুসলিম শরীফ, আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসকে, যে কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, যে ওই কিয়ামতের দিন মানুষ এমন কঠিন ব্যবস্থাতে থাকবে, সেই দিন মানুষ যে যে পাপ করবে, কেউ মানুষ ঘুটনো পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত থাকবে, কে বুক পর্যন্ত থাকবে, কে গলা পর্যন্ত থাকবে। ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে। এই মুসলমান, আজকে হাওয়া বয়ে, হাওয়াতে আপনি দেখতে পান পাঙ্গা তুলা উড়ে, আপনি দেখতে পান শিমুলের তুলা উড়ে, ঠিক ওরকমই আল্লাহর নবী বলেছেন, বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল
মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে এরে ভাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবাল, জিবাল মানে পাহাড়, পাহাড় এমন হবে রে আজকে পাহাড় দেখেন কত চাট্টানের মতন পাহাড় আছে, কিন্তু কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে সেই দিন পাহাড় তুলার মতন হয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ, পাহাড় তুলার মতন হয়ে উড়ে বেড়াবে, এই কঠিন দিন হবে। তাহলে সেই কিয়ামত কে বলে আজকে আমাদেরকে ভয় নাই। আজকে আমরা মুসলমান ভাবি যে এই দুনিয়াতে আমার ভাই আছে, মা বোন আছে, মরণ আর কিছুরই দরকার নাই। জি না ভাই, এই দুনিয়াতে ভাই আপনার আছে, আমার ভাই আছে, বাবা আছে, মা আছে। এই দুনিয়াতে আপনি যদি মুসিবতে পড়বেন কাজে লাগবে, কিন্তু কিয়ামতের দিন কেউ কাজে সাহায্য করতে পারবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে, রে আমার বান্দা শুনে নাও, এই দুনিয়াতে তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, তোমার বাবা তোমার কাছে চলে যাবে, তোমার মা তোমার কাছে যাবে। তুমি রাস্তাতে কোনো যদি মুসিবতে পড়ে যাও, তোমার ভাই পড়োশিরা তোমার কাছে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতে এমন একটা কঠিন দিন হবে রে বান্দা, সেই দিন এমন কঠিন দিন হবে বাপ বেটাকে দেখে পালাবে, মা বেটিকে দেখে পালাবে। সেই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে মানুষের একটা যখন নেকি ঘটে যাবে আপনি দৌড়াতে দৌড়াতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব কিতাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমলনামা খুলে দিবে, আপনি যা আমল ছোট হোক কিংবা বড় হোক আপনি যেটা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যারা পরিমাণ যদি আপনি নেকি করে থাকেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে দেখিয়ে দিবে। আর যারা পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন মুসলমান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। এর ভাই মুসলমান, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে সেই দিন আজকে দেখতে পান সূর্য কত কোটি কোটি মাইল উপরে আছে রে, সেই দিন কিন্তু এই যে সূর্য আছে সেই দিন কিন্তু মাথার নিচে চলে আসবে। আর মাথা এমন হবে হাদিসে রয়েছে 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। ভাই মুসলমান, 70 ভাগের মধ্যে 1 ভাগ আজকে দুনিয়াতে আগুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কত কোটি কোটি মাইল উপরে আজকে সূর্য রয়েছে। তাহলে আজকে আমরা মুসলমান আজকে 5 মিনিট 10 মিনিট আজকে আমাদেরকে রোদ বরদাস্ত হয় না, কিন্তু কিয়ামতের দিন এর থেকে আরো 70 ভাগ যখন টেম্পার বেড়ে যাবে, 70 ভাগ টেম্পার যখন আপনার 1 মাইল দূরে থাকবে, 1 মাইল বলতে দুনিয়ার নাম। কিংবা এই যে মানুষ চোখে সুরমা লাগায় বন্ধু, এই সুরমা যে লাঠি বলা হয়, কিংবা হাদিসে মুফাসসিরে কেন রওয়ায়াত করছেন যে বালি যাকে বলে তাকে মাইল বলা হয়, কিংবা দুনিয়া যেটা মাইল আছে সে মাইল হিসাবে 1 মাইল উপরে সূর্য থাকবে। সেই সূর্যের তাপ কেমন করে আপনি সহ্য করবেন? ভাই মুসলমান, ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে বাপ বেটাকে দেখে পালাবে, মা বেটিকে দেখে পালাবে। সেই দিন একটা নেকির জন্য দোহাই নফস নফস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতে একটা এমন দুনিয়া, কিয়ামতে একটা এমন জায়গা, সেই দিন মানুষ একটা যখন নেকি ঘটে যাবে বাপ বেটাকে দেখে পালাবে, মা বেটিকে দেখে পালাবে। সেই কিয়ামতের দিন কেউ কাকে একটা নেকি দিবে না। সুবহানাল্লাহ, এই তো কিয়ামত। তাহলে আজকে আমরা কিয়ামত কে বলে ভয় নাই, আমরা বলি মাওলানা এই যে আমার ভাই আছে, ভাই আমার সাহায্য করবে, সাহায্য করবে যে ভাই, ভাই সাহায্য করবে। এই যে সূর্য আছে, আল্লাহ নবী হাদিসে বলেছেন যে 70 ভাগের মধ্যে 1 ভাগ আজকে এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 70 ভাগের মধ্যে কয় ভাগ দিয়েছে? 1 ভাগ দিয়েছে। তাহলে 1 ভাগে এই দুনিয়ার গরম আমরা সহ্য করতে পারছি, আজকে সহ্য করতে পারি না। তাহলে 1 থেকে 69 ভাগ আরো বেশি টেম্পার রয়েছে, দিয়ে মিলিয়ে কয় হয়ে যাবে? 70 ভাগ হয়ে যাবে। কিয়ামতের দিন এই দুনিয়াতে দিয়েছেন 1 ভাগ, 70 ভাগের মধ্যে 1 ভাগ দিয়েছেন, তো কয় বাকি আছে? 69 ভাগ।
তো 69 ভাগ যখন মিলে যাবে তো 70 ভাগ হয়ে যাবে। তো সেই দিন আজকে 1 ভাগ হবে কোটি কোটি মাইল উপরে। তাহলে যখন সেই দিন 70 ভাগ টেম্পার করবে কত উঁচাতে থাকবে? 1 মাইল। মুফাসসিরে কেরাম বলছেন 1 মাইল দুনিয়ার নাপো কিংবা এই যে মানুষ চোখে সুরমা লাগাই যে ডাঁঠিটা, এত বড় ডাঁঠিটা আছে, ওকে মাইল বলা হয়। তাহলে কি সহ্য করতে পারবে? সেদিন কি সহ্য হবে? জি সহ্য হবে না। জি সেই দিন সহ্য হবে না, সহ্য করতে পারবেন না, এত কঠিন দিন হবে। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান, আজকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আজকে মৌলানার কথা শুনতে ভালো লাগে না, আজকে আমরা মুসলমান, আজকে কবর থেকে ভয় করি না, আজকে জান্নাত থেকে দেখে আজকে আমরা জান্নাত যেতে আমরা পছন্দ করি না, আজকে আমরা দুনিয়াতে আজকে মনের মতন চলি, মনের মতন খাই, মনের মতন চলি। ভাই মুসলমান, এই দুনিয়াতে আমরা 5 ভাই আছি, এই দুনিয়াতে আপনার কাছে ভাই আছে, এই দুনিয়াতে আপনি রাস্তাতে চলবেন রে মুসলমান। আপনি যদি অ্যাক্সিডেন্ট করে যান, আপনার পাশে গ্রামের লোক হাজির হয়ে যাবে। সেই জায়গাতে যদি আপনার টাকা পয়সার দরকার থাকে, আপনাকে হসপিটালে ভর্তি করাবে, সেই জায়গাতে বলবে ডাক্তার বাবু আজকে আমার ছেলেকে 5 লক্ষ জায়গাতে 50 লক্ষ যদি লেগে যায় আমি টাকা দিয়ে দিব। কিন্তু ভাই ও ডাক্তার বাবু আমার বেটা জান বাঁচি নাও। কিন্তু মুসলমান রে, এই দুনিয়াতে ভাই আপনার সাহায্য করবে, আপনার বাবা আপনার সাহায্য করবে, কিন্তু কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, সেই কিয়ামতের দিন কেউ কারোর সাহায্য করতে পারবে না। জি কিয়ামতের দিন কেউ কারোর সাহায্য করবে না। সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন আমল নামা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন খুলবে, সেদিন কেমন হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন সূর ফুঁকবেন, মানুষ দৌড়াবে, উলঙ্গ অবস্থাতে দৌড়াবে, পরনে কাপড় থাকবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা সেই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে রে আয়েশা, যে কিয়ামতের দিন কেউ কাকে দেখবে কি উলঙ্গ অবস্থাতে থাকবে। তখন আয়েশা কি বলছে, নবী গো ওই কিয়ামতের দিন কত লজ্জার কথা গো নবীজি, ওই কিয়ামতের মাঠে কত হাজিরা থাকবে, ওই কিয়ামতের মাঠে কত মুলবিরা থাকবে, ওই কিয়ামতের মাঠে কত বেনামাজিরা থাকবে, ওই কিয়ামতের মাঠে কত নামাজিরা থাকবে, কত লজ্জার কথা গো নবীজি। কেমন করে নিজের লজ্জার স্তরকে আমরা ঢাকবো? আল্লাহ নবী বললেন, আয়েশা রে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে আয়েশা, সেই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে কেউ কাকে দেখবে না রে আয়েশা, সেই কেউ দেখবে না। সেই দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, সেই দিন পরনে কার কি আছে, জামা আছে কি নাই, কেউ কার দেখার কিন্তু কেউ সুযোগ থাকবে না। জি কেউ কারোর সুযোগ থাকবে না। তাহলে ভাই সময় শেষের বেলাতে একটা কথা বলি, দুনিয়াতে ভাই কি আছে? দুদিনকার জিন্দেগি, এটা হলো স্বপ্নর দুনিয়া। আসল দুনিয়া মরার পর, আসল দুনিয়া মরার পর সে জায়গাতে হবে। তাহলে ভাই জালসা শুনছেন, ভালো কথা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আরো মানুষ শুনতে পারে, আল্লাহ তাআলা জ্ঞান দেন এবং শোনার সাথে সাথে যেন আমল করতে পারে। ভাই আমল হলো সব থেকে বড় জিনিস, শোনাটা বড় জিনিস নয় ভাই। একটু শুনলেন আপনি, সেখানটা থেকে একটু যদি আমল করেন, ওটা অনেক বড় হয়ে যাবে, আপনার জন্য বড় হবে এবং যে মাওলানা বললো তার জন্য অনেক বড়, সাদকা জারিয়া তার নেকি থেকে যাবে। এবং আপনি ভাই আমল করেন, এই দুনিয়াটা কি আছে? এই দুনিয়া খালি হাত এসেছেন, খালি হাত চলে যেতে হবে। এই দুনিয়াতে ভাই আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। শেষের বেলা একটা আমি গাজল গাই দিয়ে শেষ করে দিই। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানে ফান মান রে তুই, না মানে কুরআন, না মানে ফান মান রে তুই, না মানে কুরআন। নামলি শানা নাহি ছিল শিশু জীবন
আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এহ দুনিয়ার মাঝার না মালিফার মান রে তুই না মালি কুরআন না মালিফার মান রে তুই না মালি কুরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাধবি খাইলি শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাধবি খাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি এহ দুনিয়ার মাঝার না মালিফার মান রে তুই না মানলি কুরআন নামলি শানা নাহি ছেলা শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই এহ দুনিয়ার মাঝার না মালিফার মান রে তুই না মানলি কুরআন না মালিফার মান রে তুই না মানলি কুরআন